বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি। দিয়েছি সরিষার তেল সামান্য একটু, দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য একটু হলুদের গুঁড়ো লবণ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি মিশিয়ে নিব। মিশিয়ে কিছুক্ষণ আলুটাকে ভেজে নিব। আলুটা ভেজে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো হয়। আর আজকে আমি গরুর মাংস দিয়ে আলু রান্না করব, সেটাই শেয়ার করব আপনাদের সাথে। এই তো আমার আলুগুলা প্রায় হয়ে গিয়েছে, আমি এখন নামিয়ে ফেলবো। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর আমি এখানে সরিষার তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে পেঁয়াজটা ভেজে নিব। এই তো আমার পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গিয়েছে, আমি আরও একটু পেঁয়াজটা ভেজে নিব। এখন সামান্য একটু পানি দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 3 টেবিল চামচ, লবণ 1.5 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 1.5 চামচ, জিরা গুঁড়ো 1.5 চামচ, গরম মশলা গুঁড়ো 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে আমি মিশিয়ে নিব। মিশিয়ে ঢাকনা দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রান্নাটা খুবই ভালো হবে। এই তো আমি অপেক্ষা করব মশলাটা কষানো পর্যন্ত। এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে। আমি আজকে 1.5 কেজি গরুর মাংস রান্না করব। আমি মাংসটা দিয়ে দিচ্ছি, হাড় চর্বি সহ আমি মাংসটা নিয়েছি। এখন ভালো করে নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। এই তো মেশানো হয়ে গিয়েছে। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। আমি কোনো পানি ব্যবহার করব না এই পর্যায়ে। মাংস থেকে যে পানিটা বের হবে ওটা দিয়ে আমি প্রায় 30 মিনিটের মতো রান্না করে নিব। এই তো আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। ফিরে আসলাম প্রায় 30 মিনিট পর। এই তো মাংস থেকে তেলটা বের হয়ে গিয়েছে। এখন আমি আবারও ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এখানে আমি ফুটানো পানি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে নর্মাল পানিও দিতে পারেন। আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, সেই জন্য পানিটা একটু কম দিয়েছি। এখন কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্নাটা করে নিব। কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি। এখন এখানে আলু দিয়ে দিব। আলুটা দিয়ে আমি আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ আমি আলু দিয়ে রান্না করে নিয়েছি। এই তো আমার মাংসটা প্রায় রান্না হয়ে গিয়েছে, আমি ঝোলটা আরেকটু কমিয়ে নিব। মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে, আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ঝোলটা আরেকটু কমিয়ে নিব। চুলাটা কমিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিব। কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। এই তো আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, আমি আরও কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলবো। নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।